হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি আসলে এই ভিডিওটা অনেক দিন থেকে অনেকেই রিকোয়েস্ট করছিল যে ভাই আপনার কাছে কি কি পাখি আছে, কোন পাখি কীরকম প্রাইস, কোনটার বেবি কী প্রাইসে বিক্রি করেন, এটার উপর একটা ভিডিও তৈরি করেন। তো এতদিন রিকোয়েস্ট করার পরেও আমি আসলে ভিডিওটা দিতে চাইনি, কারণ একটা, সেটা হচ্ছে যে ভাই আমার রংপুরে যে পাখির দাম আপনার হয়তো বা দেশের আর একটা প্রান্তরে আর এক দাম হইতে পারে। সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে আমি পাখির দাম বেশি চাচ্ছি বা আমি মিথ্যা কথা বলতেছি। সেই ক্ষেত্রে ভাই প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে ভাই আমি আমার যে দামে পাখি বিক্রি করি সেটাই আপনাদেরকে বলতেছি, এবং আপনার কাছে যে দাম রাখবো আরেকজনের কাছেও সেম দাম রাখবো, একজনের কাছে কম নিব বেশি নিব এরকম না। এবং আমি আমার যে পাখির দাম বলবো এটা আমার কাছে দাম। এখন আপনাদের ওখানে যদি আমার কথা হচ্ছে আমার বাজিরিগর পাখি হচ্ছে। আর আরেকটা কথা বলতে চাই যে ভাই আপনাদেরকে প্রথমও বলছি এখনও বলতেছি যে আমি কিন্তু ভাই অ্যাডাল্ট পাখি বিক্রি করি না। আর অ্যাডাল্ট পাখি কেন বিক্রি করি না এটা নিয়ে ভিডিও তৈরি করছি, আবারও আপনাদেরকে আজকে জানাই দিব। তো আপনাদেরকে প্রথমত বলি, বাজিগর পাখি আমি আমার এখানে যখন আমার মনে হয় না আমি কখনো কোনো অ্যাডাল্ট পাখি বিক্রি করছি। যাই হোক আমার এখানে বা আমার অ্যাডাল্ট পাখির দাম হচ্ছে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রেস্টেড আছে, আমার মিউটেশন ভাগ করে এটা আমার কাছে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে। আর এদের বাচ্চা আমি 400 টাকা থেকে 700 টাকা 800 টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। এটা আসলে প্রকারভেদ অনুযায়ী দামটা বললাম। তো আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি কিনা জানি না। তো দুইটা কারণ আপনাদেরকে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি আপনাদেরকে, যদি পরে এটা নিয়ে কোনো অবজেকশন করতে পারবেন না। এক, অ্যাডাল্ট পাখি দিতে পারবো না। আর দুই হচ্ছে এক এক জায়গার পাখির দাম এক এক রকম হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এইটা নিয়ে উল্টাপাল্টা আমাকে কমেন্টের মধ্যে কিছু বলতে পারবেন না, এইটাই আপনাদের কাছে প্রথমেই বলে নিচ্ছি। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো মাশাল্লাহ আমি আমার লাইফে যখন প্রথম শুরু করছি, কালকে আমি একটা ভিডিও দিছি, আপনারা দেখছেন কিনা জানি না, যে আমার জীবনে কিভাবে পাখি পালন শুরু হয়েছিল। আমি কিন্তু আমার লাইফে প্রথম এই বাজিগর পাখি দিয়েই শুরু করছিলাম, এবং যারাই শুরু করে এই বাজিগর পাখি দিয়েই শুরু করে। এবং বাজিগর পাখি এমন একটা পাখি সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা শুরু করবেন বাজিগর দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে আমার ফিন্স, আমার হচ্ছে আর্কিটেকচার পাখি যে জিব্রা ফিন্স, এটা আমার কাছে প্রায় 6-7 পদের আছে, 6-7 জাতের আর কি। জিব্রা ফিন্সের 6-7 জাতের আছে। এদের অ্যাডাল্ট বিক্রি হয় 800 টাকা, আর বাচ্চা বিক্রি করি হচ্ছে আমি 400 টাকা জোড়া। তো আমার কাছে আপনারা যদি ফিন্সের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনারা 400 টাকার মধ্যে ফিন্সের বাচ্চা নিতে পারবেন। এবং এর মধ্যে কিছু আলাদা প্রকারভেদে আছে ফিন্স, সেটা আপনাদেরকে তখন বলে দিব। কিন্তু আমার কাছে এমনি জেনারেলভাবে আপনারা 400 টাকায় বাচ্চা কিনতে পারবেন। তো এই পাখিটা এমন একটা পাখি, খুবই স্ট্যান্ডার্ড একটা পাখি। আপনাদেরকে অনেকবার বলছি যে যারা আসলে পালতে চান তারা শুরু করতে পারেন, এবং এরা খুব নোংরা করে খুবই কম। তার পাশাপাশি আরেকটা জিনিস, এদের খাওয়া খরচও একেবারেই কম, বলতে গেলে একেবারেই কম। সো নিশ্চিন্তে আপনারা এটা শুরু করতে পারেন। তো আর একটা কথা বলতে চাচ্ছি যে আমার এই সপ্তাহটা, আমি এই সপ্তাহ বলতে আমি এখন থেকে চিন্তা করছি, অনেকের মধ্যে আমি আসলে এটা নিয়ে ভিডিও দিছি কিন্তু এক্সেপশনালভাবে এরকম একটা ভিডিও তৈরি করব দ্রুত। সেটা হচ্ছে আমার কাছে ফিন্স পাখি কোন দেশের পাখি, কোথায় থেকে আসে, এক কথা পরিচয় পরিচিতি যেটা থাকে, এরা বছরে কয়বার ব্রিড করে, কয়বার এদের কোন সময় রেস দিতে হয়। তো A to Z নিয়ে আমার কাছে যে কয়টা পাখি এসে প্রতিটারে একটা করে পর্ব তৈরি করব। ইনশাল্লাহ এই পর্বগুলো দেখতে পারবেন আমার সফলতার ভিডিও বা ইনফরমেশন ভিডিওর মাঝে মাঝে। তো আমি হয়তো এটা খুব দ্রুত করব, কারণ অনেকেরই জানা নাই যে কোন পাখি বছরে কয়বার ডিম বাচ্চা করে, এরা কীরকম বাচ্চা তোলে, কয়টা বাচ্চা তোলে, এটা কোন দেশের, আমাদের দেশের ঠান্ডার সাথে অ্যাডজাস্ট হবে কি না, A to Z। তো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস, সেটা হচ্ছে চাইনিজ সিলভার ডাব। এবং আমার কাছে সবচেয়ে লাভজনক যদি পালন বলি বা লাভজনক সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে থাকে সেটা হচ্ছে এই ঘুঘু। আমি বছরে বলতে পারেন 12 বা 13 বারও ডিম বাচ্চা পেয়েছিলাম। অনেকে আমার কাছে মনে করে মিথ্যা কথা, কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাইছি। তো এটার প্রোডাকশন খুবই ভালো। আর এদের অ্যাডাল্ট বিক্রি হয় 1600 টাকা জোড়া, মানে আমার কাছে যেটা আছে এগুলো 1600 টাকা জোড়া অ্যাডাল্ট। আর বাচ্চা বিক্রি হয় হচ্ছে 800 টাকা জোড়া।
যারা নিতে চান তারা বেবি 800 টাকার মধ্যে পাবেন। তো এইটা আমি মনে করি খুবই স্ট্যান্ডার্ড একটা পালন, এবং এরাও খাওয়া খরচ খুবই কম, এরাও নোংরা করে খুব কম। এই যে ফিন্স আর ঘুঘু, এই দুইটা জিনিস দেখছি যে আপনারা চাইলে আপনাদের বাসার যে কোনো অংশে রাখতে পারবেন নিশ্চিন্তায়, না পপসের গন্ধ আসবে না ময়লা করবে। এরা এত স্ট্যান্ডার্ড মানের পালন আর কি আমি মনে করি। তো জানি না আমার আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে, আর আপনারা অবশ্যই জানাবেন আসলে ভিডিওতে যদি আমার কোনো ভুল থাকে বা আমি ভুল ইনফরমেশন দিই অবশ্যই জানাবেন ভাই, কারণ আমি মানুষ মাত্রে ভুল হতেই পারে, আমিও ভুল বলতেই পারি। আর আপনারা যদি ভুল সংশোধন না করে দেন তাহলে আমি আসলে বুঝতে পারবো না যে আমরা এটা ভুল বলতেছি। আর ঘুঘুর বাচ্চা একটা জিনিস দেখছি যে আলহামদুলিল্লাহ খুব প্রচুর পরিমাণে চাহিদা আছে, সবাই কিনতে চায় সবার আলহামদুলিল্লাহ। এবং আজকের আমার এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো আমার কাছে কিন্তু 200 টাকা জোড়ার পাখি থেকে শুরু করে 20,000 টাকা জোড়ারও কি পাখি আছে, এগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো অলমোস্ট আপনাদেরকে দেখালাম এখন পর্যন্ত 3 জাতের। আর আমার কাছে আসলে এত বেশি জাতের নাই, কিন্তু পরিমাণে বেশি আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে 400 পাখি আছে, কিন্তু পরিমাণে বেশি আছে, জাতে বেশি নেই। কিন্তু ইনশাল্লাহ এখন চিন্তা করছে আস্তে আস্তে আরও কিছু কিছু প্রজাতি বাড়াবো। এটা হচ্ছে আমার জীবনের প্রথম প্রেম, প্রথম নেশা এবং প্রথম ভালোবাসা, সেটা হচ্ছে কবিতর। আমি আমার লাইফে আসলে প্রথম শুরু করছি কবিতর নিয়ে, এবং আমি ক্লাস 7-এ যখন পড়তাম তখন থেকে। আর এই কবিতর থেকে আসলে ফুল পরিমাণে যে অনেক কিছু প্রফিট আসে সেটা না। কবিতর হচ্ছে আমার সর্বনিম্ন সবচেয়ে কম দামি যদি কোনো পালন থাকে সেটা হচ্ছে কবিতর। কবিতর আমার সাধারণত 400 টাকা জোড়া অ্যাডাল্ট। এখন হচ্ছে অনেক দেশে এগুলো হচ্ছে কিন্তু আমার একদম দেশি কবিতর। তো অনেক জেলায় হয়তো বা আরও কম হইতে পারে, বেশি হইতে পারে, সেটা আমি জানি না। আর আমি এদের বাচ্চা বিক্রি করি 200 টাকা জোড়া, অনলি 200 টাকা জোড়া। এটা হচ্ছে সর্বনিম্ন আমার এখানে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা 400-200 জানি না, সবচেয়ে বড় আমার খুশি লাগে যখন এরা এইভাবে আকাশে ওড়ে, খোলা আকাশে উড়ে আমার বাসার উপরে এসে পড়ে, এইটাই আমার সবচেয়ে প্রাপ্তি। আসলে সব জায়গা থেকে যে খুব প্রফিট পাবেন, সব জায়গা থেকে যে আসবে না, কিছু কিছু ভালোবাসা এমনই হয়, এ যেমনই হোক। আর আমি আমার যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন পাখি পালন করব, আমার এই কবিতর থাকবে। কবিতর হলো আমার সুখের পায়রা। একটাবার ভাবেন যে এরকম আপনার পাখির আপনার বাসার উপরে এসে এরকম একটা ঝাঁক পড়লো, আসলে এটা একটা শান্তি কাজ করে। যারা পালন করেন কবিতর তারাই একমাত্র এটা বুঝতে পারবেন যে এটা শান্তিটা কীরকম কাজ করে থাকে। এটা হচ্ছে মাশাল্লাহ বলতেই হয়, যতবার দেখি আল্লাহ সৃষ্টি আসলে এত সুন্দর। তো এটা হচ্ছে আমার ভালোবাসার পাখি, আমার লাভ বার্ড, আমার প্রেম, আমার খুব ভাল লাগে। আপনারাও আমার বিশেষ আমার দর্শক সবারই ভাল লাগে, এবং সবার আমার প্রতি একটা কারণে খুব মন খারাপ। সবাই আমাকে বলে ভাই আপনার এখান থেকে এক জোড়া পাখি দিবেন আমার এখান থেকে। ভাই আমার কথা হচ্ছে এই যে এখান থেকে যে আপনাকে যদি পাখি দিই, কার সাথে কার জোড়া আমি কিন্তু এটা ভাই বলতে পারবো না। তো এই জন্য প্রথমত আপনাদের কাছে দুঃখিত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি অ্যাডাল্ট পাখি বিক্রি করি না। তো আপনারা চাইলে এগুলোনের বাচ্চা কিনতে পারবেন। এগুলোনের বাচ্চা আমি 4500 টাকা জোড়ায় বিক্রি করি। এটা ইয়েলো ফিশার। আমি 3 প্রজাতির হচ্ছে লাভবার্ড পালন করি। এটা হচ্ছে একটা প্রজাতি, সেটা হলো ইয়েলো ফিশার। এগুলোনের বাচ্চা আপনি 4500 টাকা বিক্রি করি, এবং এগুলোনের অ্যাডাল্ট জোড়া আমাদের এখানে 5,500 টাকা চলে। আমি কখনো আমার লাইফে অ্যাডাল্ট বিক্রি করিনি, তো আমি এর জন্য বলতে পারতেছি না। তারপর আমি শুনি দোকানে আসলে 5,500-6,000 টাকায় বিক্রি হয়। আপনাদেরকে যে আমি অ্যাডাল্টের দাম বলতেছি এগুলো কিন্তু আমার দাম নাই, এটা আমি শুনি যে দোকানে বলে এইভাবে যে এত দাম, এই অনুযায়ী আপনাদেরকে আমি বলতেছি। আর আমার কাছে দেখছি যে এই ইয়েলো ফিশারটা সবাই নিতে চায়। আর ইয়েলো ফিশারের আমি দেখছি যে ভালো, আলহামদুলিল্লাহ রেজাল্টও খুব ভালো হয় কলোনিতে। আমি ভালো ডিম বাচ্চা করে থাকি। তো আপনারা এটা নিশ্চিন্তায় পালন শুরু করতে পারবেন। এবং যারা আসলে লাভবার্ড লাভার, আমি এক কথায় লাভবার্ড লাভাররা কিন্তু অন্য কিছু পালতে চাবে না, ওরা লাভবার্ডই পালবে। তো সেই লাভবার্ড লাভারদের কথা বলতে চাচ্ছি, ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের ইচ্ছাগুলো পূরণ হবে। আমার হয়তো বা ডিম দিছে, বাচ্চাও ফুটে আসবে। তো আপনারা যারা আসলে নিতে চান তারা এখনই যোগাযোগ করে রেখে দিবেন, তাহলে ইনশাল্লাহ দিতে পারবো। কিন্তু লাভবার্ডের চাহিদা অনেক বেশি বাংলাদেশে, অনেকেই কিনতে চায়।
আর আরেকটা কথা বলতে চাই ভাই, আপনারা যারা আসলে ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন তাদের ইন্ডিয়ার দামটা আর আমাদের দাম কিন্তু অনেক ডিফারেন্স। সো এটা আমার এখান বাংলাদেশের দাম বলতেছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার ইয়েলো ফিশারের পরে আমি যেটা পালন করি সেটা হচ্ছে ভায়োলেট মাস্ক, হ্যাঁ, ব্লু মাস্ক, পাইনাপেল বাক্স। তো এই 3 জাতের পাখি আরও আছে। তো আমার এই মিউটেশনটা আমার কেনা পড়ছিল, আমার মনে আছে এইটাই একটা আমি যে খুব লস করছিলাম, ইম্পোর্টার কাছেই কিনছিলাম, তখন 8,000 টাকা পড়ছিল। সেই থেকে আমি আর কখনো অ্যাডাল্ট পাখি কিনি না। আর এদের বাচ্চা বিক্রি হয় 6,000 টাকা জোড়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার শুরু করছি। তো এটা হচ্ছে আমার ককটেল পাখি আমি 2 পদ্ধতিতে পালন করি, কলোনি এবং খাঁচায়। সেক্ষেত্রে ককটেলের পাখির দেখছেন আমার সফলতা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমি অনেক ভালো রেজাল্ট করে থাকি। আপনারা যারা আসলে পালন করার জন্য পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এইটাই, যে আপনারা সেলফিড বাচ্চা কেনেন। সেলফিড বাচ্চা নিলে এই লোকাল বাচ্চাগুলো 1 বছরের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি এই সেলফিড বাচ্চাগুলো বিক্রি করে থাকি 6,500 টাকা। আর আমার হচ্ছে টেম বাচ্চা, যারা আসলে টেম করতে চাচ্ছেন, যে একদম টেম করব, হাতে করে খাওয়া শিখাবো, 2-3টা ওয়ার্ড শিখাবো, অনাগল কথা বলবে এরমন না, 2-3টা, এরা কিন্তু অনেক ভালো টেম হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা টেম বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন। 25 দিনের বাচ্চা 2500 টাকা। এখন অনেকে আবার বলতে পারে যে ভাই আপনি কি 25 দিনের বাচ্চা বলে 2500 টাকা চাচ্ছেন? তাই না, আপনি 20 দিনের বাচ্চাও নিলেও 2500 টাকাই পড়বে। আর যদি আপনি 30 দিনের বাচ্চা নেন তাও 2500 টাকা পড়বে। শুধুমাত্র সেলফিড যখন হবে সেই ক্ষেত্রে আপনার দাম 6,500 চলে যাবে, যেটা 3 মাস বয়স হয়ে আসবে। যেমন এই বাচ্চাগুলো আপনারা 2500 টাকা আমার কাছ থেকে কিনতে পারবেন, এবং আমিও এই পাখিগুলো 5,000 টাকা জোড়ায় বিক্রি করে থাকি, টেম বাচ্চাটা। আর সেলফিড বাচ্চাটা 6,500 টাকা। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে। আপনারা চাইলে যদি মনে হয় যে না আপনাদের ভিডিওটা ভালো লাগছে, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আসলে আমার কোনো উপকারে আসে না, শেয়ার করলে অন্য কারো উপকারে আসে, পাবলিসিটি বাড়ে। এই বাদই তো অন্য কোনো লাভ নাই ভাই। আসলে ফেসবুক বলেন, ইউটিউবে তো আসলে চান্স নাই, ফেসবুকে শেয়ার করার বুদ্ধি আছে। তো এগুলো থেকে আসলে ফেসবুক, ইউটিউব থেকে কোনো বিন্দু পরিমাণ টাকা আসে না, যে শেয়ার লাইক এগুলো নয়। এটা হচ্ছে লাইক কমেন্ট যখন করেন, এইটা দেখে আমি অনেক অনুপ্রেরণা পাই, যে যা হোক মানুষের ভালো লাগতেছে আমার ভিডিওটা, এটাই আমার বড় প্রাপ্তি। আর শেয়ার করলে আরেকজন দেখতে পারে, আপনারই পরিচিত যারা আসলে পাখি লাভার, যারা পাখিকে ভালোবাসে। তো এগুলো হচ্ছে আমার অ্যাডাল্ট পেয়ার। আমি সাধারণত আমার এখানে শুনি 10,000 টাকা জোড়া চলতেছে, 8,000 টাকা, 10,000 টাকা। তো আমি যদিও কখনো অ্যাডাল্ট বিক্রি করি না, এটা আমি বললাম আর কি, আমার কাছে 8 থেকে 10,000। এবং আমি অনলি লটিনো পাখি পালন করি, লটিনো ককেটল পাখি পালন করি, অন্য কোনো পাখি আমার কাছে নাই ককটেল পাখির ক্ষেত্রে। এবং আমি দেখছি যে আমাদের এখানে ককেটল পাখির অনেক চাহিদা। এটা হচ্ছে আমার সবচেয়ে দামি পাখি আমার এবিআর, এবং আমার সবচেয়ে জমিদার পাখি বলার কারণ কি, আপনারা ভিডিও দেখে নিবেন। রিংনেক পালন, এটা হচ্ছে রিংনেট, ইয়েলো রিংনেট, লটিনো রিংনেট বলে। এগুলোর বাংলাদেশে এখন প্রাইস চলতেছে 40,000 টাকা, 35,000 টাকা, যে যেভাবে পারে। কিন্তু অ্যাভারেজ কেউ, যেমন আমার এই অ্যাডাল্ট পেয়ারটা আমি 50,000 টাকা কেউ বললেও আমি বিক্রি করবো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো না এটা 50,000 টাকা, বাংলাদেশে এটা 40,000 টাকায় জোড়া চলতেছে। এবং এর বাচ্চাটা আগের সিজনে আমি 10,000 টাকা পিস বিক্রি করছি, সেই হিসেবে বাচ্চার জোড়া আসে 20,000 টাকা। 25 দিনের বাচ্চা, যারা আসলে টেম করার জন্য নিতে চান তারাই নিতে পারবেন। এই বাচ্চার জোড়া পড়বে 20,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আমার জমিদার পাখিও রেজাল্ট শুরু করে দিছে, এটা নিয়ে ভিডিও দিব। আসলে আমার জমিদার পাখি খুব কম, তো এই জন্য আসলে এটা নিয়ে আমি ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ হয়তো বা দিব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ কালকে না হলে পরশুদিন আবার কোনো না কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।